স্পেকট্রাম, হ্যাঁ ফার্স্ট পার্টে যারা ভিডিও দেখোনি ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নিও। এটা সেকেন্ড পার্ট। কত পর্যন্ত পড়েছিলাম? এখান থেকে স্টার্ট হবে, তাই তো? আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কার আগে? ভায়োলেটের, তাই তো? The electromagnetic radiation of wavelength from 100 Armstrong to 4000 Armstrong, ultraviolet, আর 4000 থেকে 8000 visible light, or 10 nanometer to 400 nanometer, 10 দিয়ে ডিভাইড করলেই হয়ে যায়। আর কল দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। তাহলে এটা মনে রেখো, ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে আসতে পারে। The ultraviolet part of the spectrum was first detected by Professor J. Ritter in 1801. এগুলো মাথায় রাখবে, হ্যাঁ, জে রিটার। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে। তো সেখানে চলে আসছে। আচ্ছা, ডিটেকশন কিভাবে ডিটেক্ট করব? ইফ সিলভার ক্লোরাইড সলিউশন ইজ এক্সপোজড টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে তুমি সিলভার ক্লোরাইডকে রাখো, সলিউশনকে রাখো, স্টার্টিং ফ্রম দ্য রেড টু দ্য ভায়োলেট এন্ড অ্যান্ড দেন বিয়ন্ড ইট, ইট ইজ অবজার্ভ দ্যাট, রেড থেকে ভায়োলেট এবং তারপরেও তুমি কি অবজার্ভ করছো? ফ্রম দ্য রেড টু ভায়োলেট এন্ড দ্য সলিউশন রিমেন্স অলমোস্ট আনএফেক্টেড। কাকে রাখছো? সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে। কোথায় রাখছো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে। যখন রেড থেকে ভায়োলেট তুমি দেখছো কোনো রকম এফেক্ট পড়ছে না, বাট জাস্ট বিয়ন্ড দ্য ভায়োলেট এন্ড দ্য সলিউশন ফার্স্ট টার্নস ভায়োলেট অ্যান্ড ফাইনালি ইট বিকামস ডার্ক ব্রাউন অর ব্ল্যাক। এই ভায়োলেটকে ক্রস করে যাচ্ছে, তখন সলিউশনটা কি হয়ে যাচ্ছে? ভায়োলেট হয়ে যাচ্ছে, আর দেন সেটা হয়ে যাচ্ছে ডার্ক ব্রাউন বা ব্ল্যাক। রেড থেকে ভায়োলেটের মধ্যে কোনো রকম এফেক্ট করছে না সেভাবে। যেই ক্রস করে যাচ্ছে ভায়োলেটকে, দেখা যাচ্ছে সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? It shows that there exist certain radiations beyond the violet extreme of the visible part. তার মানে এর থেকেও কি বুঝতে পারলাম? যে পার্টটা যতটা আমাদের ভিজিবল, তার বিয়ন্ডেও কিছু জিনিস এক্সিস্ট করছে যার এফেক্টটা পড়ছে সিলভার ক্লোরাইডের ওপর, হুইচ আর কেমিক্যালি মোর অ্যাক্টিভ দ্যান দ্য ভিজিবল লাইট, যেটা ভিজিবল লাইটের থেকে কেমিক্যালি মোর অ্যাক্টিভ। দিস রেডিয়েশন আর কল্ড দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অর অ্যাক্টিনিক রেস। এটাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, যার একটা নাম হচ্ছে অ্যাক্টিনিক রেস, যেটা হচ্ছে কেমিক্যালি খুব অ্যাক্টিভ, যার জন্য সিলভার ক্লোরাইড সলিউশনের ওপর এফেক্ট করছে। তার কালারটাকে প্রথমে কি করছে? ভায়োলেট, দেন ডার্ক ব্রাউন বানিয়ে দিচ্ছে। বোঝা গেল? দেখো প্রপার্টিজ, এগুলো ডিটেকশন, এগুলো মাথায় রাখবে, ধরে তুলে দেবে, ঠিক আছে? আর ইনভেন্ট করেছে জে রিটার, 1801। The ultraviolet radiation can be detected by their chemical activity on the dyes and photographic plates. ডাইস বা ফটোগ্রাফিক প্লেটের উপর ফেললে কেমিক্যাল রিয়াকশন আমরা দেখতে পাবো, কেমিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাবো। কথা বলো না, কথা বলো না। The spectrum of ultraviolet radiations is obtained when they are passed through the quartz prism. আমরা ভিজিবল লাইটকে কোথা থেকে পাস করি? গ্লাস প্রিজম। বাট এটাকে আমরা পাস করবো কোয়ার্টস। কোয়ার্টস হচ্ছে কাইন্ড অফ মিনারেলস, যার মধ্যে থেকে আল্ট্রাভায়োলেট রেকে যদি পাস করি তার স্পেকট্রামটা আমরা পাবো। ইন প্লেস অফ এ গ্লাস প্রিজম, বিকজ গ্লাস অ্যাবজর্বস দিস রেডিয়েশন। কারণ গ্লাসের মধ্যে থেকে পাস করা হলে গ্লাস সেটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই গ্লাসের মধ্যে থেকে আমরা ওটাকে পাস করাই না। ঠিক আছে?
সোর্সেস অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, দ্য ইলেকট্রিক আর্ক অ্যান্ড স্পার্কস। ইলেকট্রিকের যে স্পার্ক হয় না, তো একটা কানেকশনের সাথে একটা কানেকশন হাই টেনশন তার জয়েন করার পরে স্পার্ক হয় না, ওখান থেকে দেখবে ওটা যদি তাকাও না, কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখটা মানে কেমন একটা আমরা দেখতে পাই না, ঝাপসা হয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। তখন কি হচ্ছে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমরা পাচ্ছি। গিভ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এ মার্কিউরি ভেপার ল্যাম্প এমিটস রেডিয়েশনস। মার্কিউরির ভেপার ল্যাম্প আছে, ওখান থেকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এমিট হয়। এ পার্ট অফ হুইচ হ্যাজ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস অ্যালং উইথ দ্য ভিজিবল লাইট, যার মধ্যে থেকে আমরা ভিজিবল লাইটও পাচ্ছি, আবার কিছুটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনও পাচ্ছি। কোথা থেকে? একটা মার্কিউরি ভেপার ল্যাম্প। সান ইজ অলসো এ সোর্স অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস। সান থেকেও আমরা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন পাচ্ছি, বাট a large fraction of it is absorbed by the ozone layer in the upper atmosphere. ওজন লেয়ারে ওটা অ্যাবজর্ব করে নিচ্ছে, which protects us from its harmful effect. যার জন্য যে হার্মফুল এফেক্ট সেখান থেকে আমাদের প্রোটেক্ট করছে কি ওজন লেয়ার। টার্মার্ক একটা আছে, কি লেখা আছে? ডিউ টু লার্জ পলিউশন দেয়ার ইজ ডিপ্লেশন অফ ওজন লেয়ার হুইচ ইজ ডেঞ্জারাস ফর আস বিকজ আওয়ার এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইজ হার্মফুল টু আস। পলিউশনের জন্য এই ওজন লেয়ারটা কীভাবে নষ্ট হচ্ছে দিন দিনে, এতে কী হবে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা বেশি এন্টার করবে আমাদের আর্থের সারফেসে, তাতে আমাদের সেটা আমাদের বডির জন্য বা আমাদের বডি পার্টসের জন্য যেটা খুবই হার্মফুল। প্রপার্টিজ অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস ক্যান পাস থ্রু কোয়ার্স, এটাকে আমরা পাস করছি কোয়ার্স প্রিজমের থেকে, বাট দে আর অ্যাবজর্ব বাই গ্লাস। গ্লাসে অ্যাবজর্ব করে যাচ্ছে, বাট কোয়ার্সের মধ্যে থেকে পাস হচ্ছে। কোয়ার্স হচ্ছে কাইন্ড অফ মিনারেলস। Therefore, to obtain the ultraviolet spectrum from its source, a quartz prism is used instead of glass prism. তাই গ্লাস প্রিজমের জায়গায় আমরা কোয়ার্টজ প্রিজম ইউজ করছি। খুব ভেরি ভেরি ইজি পার্ট। এখান থেকে কোন পার্ট থেকে এই প্রপার্টিজ এখান থেকে কোশ্চেন আসে, আর এর পরের এক্সারসাইজে কিছু এক্সাম্পলস আছে, ওখান থেকে কোশ্চেন আসে, যেগুলো ভেরি ভেরি ইজি। ফর দ্য সেম রিজন দ্য আল্ট্রাভায়োলেট বাল্বস হ্যাভ দ্য এনভেলপ মেড অফ কোয়ার্টজ ইনস্টেড অফ গ্লাস। ঠিক আছে, তাহলে ফর সেম রিজন আল্ট্রাভায়োলেট বাল্বস হ্যাভ দ্য এনভেলপ মেড অফ কোয়ার্টজ। আল্ট্রাভায়োলেট বাল্বের চারপাশে আমরা গ্লাস দিই না, কি দিই? কোয়ার্টজ। কারণ গ্লাস দিলে ওটা কী হবে, অ্যাবজর্ব করে নেবে। আমাদের নর্মাল যে লাইটগুলো আছে, ল্যাম্প, দেখবে তার চারপাশে গ্লাস থাকে, গ্লাসের একটা কভার থাকে, বা প্লাস্টিক এখন ইউজ করে, যাই হোক, কিন্তু এখানে আমরা কি ইউজ করব? কোয়ার্টজ। দিস রেডিয়েশন ট্রাভেল ইন দ্য স্ট্রেট লাইন উইথ আ স্পিড, দেখো স্পিড হচ্ছে সেম 3 to 10⁸ মিটার পার সেকেন্ড ইন এয়ার অর ভ্যাকাম। লাইটের যা স্পিড ভ্যাকামে, they are usually scattered by the dust particle present in the atmosphere. অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেল থাকে, সেখান থেকে ওগুলো কি হচ্ছে, স্ক্যাটার্ড করে যাচ্ছে। ওকে, they obey the laws of reflection and refraction. রিফ্লেকশনও আছে, রিফ্র্যাকশনও আছে। They strongly affect by the photographic plate as they are chemically more active than the visible light. ফটোগ্রাফিক প্লেটের ওপর এফেক্ট করে, কারণ ভিজিবল লাইটের থেকে তারা কেমিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ। They produce fluorescence on striking a zinc sulfide screen. জিঙ্ক সালফাইড স্ক্রিনে যদি আমি আল্ট্রাভায়োলেট রেখে ফেলি, মানে ফ্লুরোসেন্স মানে লাইট, মানে যা জল জল করবে। ঠিক আছে, হার্মফুল এফেক্ট অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস। The ultraviolet radiations cause health hazard like skin cancer if human body is exposed to them for a long period. অনেক টাইম থেকে ধরে যদি আমরা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মধ্যে থাকি, আমাদের সেখান থেকে স্কিন ক্যান্সার হতে পারে। Use of ultraviolet radiation. Ultraviolet radiation are used for the following purposes. For sterilizing purposes. Sterilize করা মানে দেখো ডাক্তাররা যখন অপারেশন করবে বা কিছু করে, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলোকে জাম ফ্রি করে নেয়,
তার জন্য কি হয়, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মধ্যে থেকে ওটাকে পাস করায়, ওটাকে স্টেরিলাইজ করে। ফর ডিটেক্টিং দ্য পিওরিটি অফ জেমস, এগ, ঘি এটসেট্রা। জেমস মানে জানো, এই যে পাথর যে পড়ে থাকি না, এগুলোকে বলে জেমস। ঠিক আছে, মূল্যবান পাথর। এ কথা না, জেমস মানে জেমস্টোন আছে না, জেমস্টোন, ওই গ্রহ রত্নের দোকানে গেলে দিয়ে দেবে জেমস্টোন। 100%। ঠিক আছে, এখন প্লাস্টিক ডিম বেরোচ্ছে না, তো তার পিওরিটি ডিম দেখবে না। আচ্ছা হয়েছে, এই হয়েছে। ইন প্রোডাকশন ভিটামিন ডি ইন ফুড অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ভিটামিন ডি প্রোডাকশন খুব ইম্পর্টেন্ট। সেই জন্য না আমাদের দেখবে ডাক্তাররা বলে কিছুক্ষণ রোদে থাকো সকালবেলা টাইমটা, বা কারণ ওই রোদটা আমাদের শরীরের জন্য, আমার মাঝখানে প্রবলেম হয়েছিল, আমি তারপরে কয়েকদিন এরকম করেছি, তারপরে ঠিক হয়েছে। ডাক্তার বলেছিল তুমি রোদে থাকো, কারণ সারাদিন তো আমি বেরোতে পারি না, ঘরের মধ্যেই আছি, রোদ লাগেই না গায়ে। ঠিক আছে, সেই জন্য মনে হবে কষ্ট হচ্ছে, বাট তোমাদের এই এজে তো আমি রোদে মানে বাড়িতে নাহলে মাঠে, তোমাদের মতো এজে তো আর এত অ্যাক্টিভিটিস ছিল না। হ্যাঁ, না আমার এত অ্যাক্টিভিটিস মানে পড়ানো ফড়ানো তো এত ছিল না। এই কথা না, পড়াতে দাও, যেমন চুপচাপ ছিলে চুপচাপ থাকো। এবার আসছি ভিজিবল লাইট। সবাই জানো ভিজিবল লাইট কি জিনিস? এই কথা না, the electromagnetic radiations of wavelength from 4000 Armstrong to 8000 Armstrong, মানে 400 nm to 800 nm, are called visible radiations or visible light. ঠিক আছে, because in the presence of these radiations other objects are seen by us. এই লাইটের জন্য আমরা কি হচ্ছে, another object কে সব দেখতে পাচ্ছি। The visible part of spectrum was discovered by Newton while passing the sunlight through a prism. যখন নিউটন গ্লাস প্রিজমের মধ্যে থেকে সানলাইটকে পাস করালো, এখানে আমরা তাহলে কি টাইপের প্রিজম ইউজ করি, গ্লাস প্রিজম, তখন আমরা কি পেলাম, স্পেকট্রাম পেলাম, ভিজিবল লাইটের যে স্পেকট্রাম সেটা আমরা পেলাম। কথা বলো না। The prominent colors of visible lights are violet, indigo, blue, green, yellow, orange and red, সবাই জানো। Sources: the sun, electric bulb, flame and white hot bodies are the main sources of visible light. Okay. আচ্ছা, হোয়াইট হট বডিজ বলেছে, রেড হট বডিজ থেকে আমরা কি পাই? কি পাই? আগের দিন আমি বলেছিলাম হোয়াইট হট বডিজ থেকে আমরা, হ্যাঁ 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 একদমই ঠিক আছে, হোয়াইট হট বডিজ থেকে আমরা পাচ্ছি ভিজিবল লাইট। আচ্ছা, ইউজেস দ্য ভিজিবল লাইট ইজ ইউজড ইন ফটোগ্রাফি, ইন ফটোসিনথেসিস অ্যান্ড টু সি দ্য অবজেক্ট অ্যারাউন্ড আস। ফটোগ্রাফির জন্য লাগছে, ফটোসিনথেসিসের জন্য লাগছে, আর আমাদের চারপাশে সবকিছু দেখার জন্য লাগছে। ক্লিয়ার? এবার আসি ইনফ্রারেড রেডিয়েশন, আলট্রারে আর ইনফ্রারেড। ঠিক আছে, দুটো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। These are the electromagnetic waves of wavelength in 8,000 Armstrong to 10 to the power 7 Armstrong, মানে 800 nanometer to 1 millimeter. The infrared part of the spectrum was first detected by the William Herschel about 1800. ওইটা দেবে 1 মিনিট, এখানে অন্য কোনো নাম দেখলাম, মনে হলো হার্শেল, বললাম না হার্শেল হবে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, স্পেসটা পড়েনি, হার্শেল ইন অ্যাবাউট 1800, এটা হার্শেল, হ্যাঁ একটা স্পেস হবে, তাই আমি ভাবছি এটা কি হলো, হার্শেল ইন আবার কেউ। ঠিক আছে, ঠিকই আছে, এটা জাস্ট স্পেসটা দিতে ভুলে, হ্যাঁ এখানে একটা স্পেস হবে, বুঝেছো?
Herschel in na, Herschel in about 1800. Clear? হ্যাঁ, এখানে একটা স্পেস হবে, ঠিক আছে? আচ্ছা কথা বলো না। ডিটেকশন, if a thermometer having its bulb blackened is moved from the violet end towards the red end, থার্মোমিটারের ব্ল্যাক এন্ড ওদের ভায়োলেট এন্ড থেকে রেড এন্ডের দিকে নিয়ে যাও। Of the spectrum of visible light, it is observed that there is a very slow rise in temperature. দেখবে টেম্পারেচার খুব স্লোলি রাইজ করছে। বাট when its thermometer is moved beyond the red, যখন রেডকে ক্রস করে নিয়ে যাবে রেড এক্সট্রিম, a rapid rise in temperature is noticed. দেখবে টেম্পারেচার র্যাপিডলি রাইজ করছে। It means that the part of spectrum beyond the red extreme এর পরে of the visible light has certain radiation which produce a strong heating effect, যে প্রডিউস করছে স্ট্রং হিটিং এফেক্ট, যার জন্য থার্মোমিটারের যে তোমার রিডিংস র্যাপিডলি রাইজ করছে। বাট দে আর নট ভিজিবল, কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি না। দিস রেডিয়েশনস আর কল্ড ইনফ্রারেড অর হিট রেডিয়েশনস, এটাকে আমরা বলছি ইনফ্রারেড বা হিট রেডিয়েশন। ক্লিয়ার? এ থার্মোপাইল ক্যান অলসো বি ইউজ টু ডিটেক্ট দ্য হিট রেডিয়েশন। থার্মোপাইলটা কি? একটা ডিভাইস যেটা তোমার হিট এনার্জিকে ইলেকট্রিক ভোল্টে কনভার্ট করে দেয়। বোঝা গেল? থার্মোপাইল ইজ আ ডিভাইস হুইচ কনভার্টস হিট এনার্জি টু ইলেকট্রিক ভোল্ট। ক্লিয়ার? এই থার্মোপাইলে আমরা ইউজ করি ডিটেক্ট করার জন্য। কিভাবে ডিটেক্ট করি আমরা? দ্য গ্যালভানোমিটার কানেক্টেড উইথ দ্য থার্মোপাইল, ওর সাথে গ্যালভানোমিটার কানেক্ট করি, shows deflection when infrared radiations fall on the thermopile. যখন হিট ওর উপরে পড়ছে তখন ওটার মধ্যে ডিফ্লেকশন দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের মধ্যে। বোঝা গেল? এইভাবে আমরা ডিটেক্ট করি থার্মোপাইল দিয়ে। The spectrum of infrared radiations is also obtained by using a rock salt prism. মাথায় রাখবে, তোমার ইনফ্রারেড কোথা থেকে পাচ্ছি আমরা স্পেকট্রামটা? রক সল্ট প্রিজমের ভেতর থেকে যখন পাস করাচ্ছি। আলট্রাভায়োলেট কোথা থেকে পাচ্ছিলাম? কোয়ার্স। ভিজিবল লাইট কোথা থেকে পাচ্ছিলাম? গ্লাস। আর এটা রক সল্ট প্রিজম। বিকজ দ্য রক সল্ট প্রিজম ডাজ নট অ্যাবজর্ব দ্য ইনফ্রারেড রেডিয়েশন। রক সল্ট প্রিজম অ্যাবজর্ব করে না, whereas a glass prism absorbs them. গ্লাস প্রিজম কি করে? অ্যাবজর্ব করে। বোঝা গেছে? সোর্সেস অফ ইনফ্রারেড রেডিয়েশন, অল রেড হট বডিজ। হোয়াইট হট বডিজ থেকে ভিজিবল লাইট, রেড হট বডিজ থেকে আমরা ইনফ্রারেড। such as a heated iron ball, flame, fire, etc. are the sources of infrared radiation. The sun is the natural source of infrared radiation. Sun থেকে আমরা ইনফ্রারেড পাচ্ছি। Properties of infrared radiation, দেখো এর স্পিড travel in straight lines like light with the speed equal to 3 × 10⁸ meter per second in vacuum or air. লাইটের যা স্পিড সেই স্পিডে। They obey the laws of reflection and refraction. এখানেও ওবে করে laws of reflection আর refraction কে। If a source of heat, say an infrared lamp, is placed at the focus of parabolic mirror, এর ফোকাসে যদি আমরা একটা ইনফ্রারেডকে রাখি, লাইট এরকম যাবে, কেমন ভাবে রিটার্ন করবে? প্যারালাল ভাবে যাবে তো? যাবে তো? The focus of a parabolic mirror, a parabolic infrared beam is obtained. Parallel infrared beam is obtained. তাহলে প্যারালাল বিম পাচ্ছি। বোঝা গেল?
প্যারাবোলা, এই শেপটাকে বলে প্যারাবোলিক ইউ শেপ। ওর ফোকাসে যদি তুমি একটা ইনফ্রারেডকে রাখো, আফটার রিফ্লেকশন যে বিম অফ লাইটটা তুমি পাচ্ছ সেটা প্যারালাল হচ্ছে। জানি আমরা ফোকাসে রাখলে প্যারালাল ভাবে বেরোবে। এ বার্নিং গ্লাস, কনভেক্স লেন্স, বার্নিং গ্লাসও কি করছে? কনভেক্স লেন্স কি করছে? ফোকাসেস দ্য ইনফ্রারেড রেডিয়েশনস অফ শর্ট ওয়েভলেন্থ। ফোকাস করছে কাকে? ইনফ্রারেড, সানের যে ইনফ্রারেড যেটা রেডিয়েশন ওটাকে ফোকাস করছে। অবটেন ফ্রম দ্য সান অন এ পেপার ডিউ টু হুইচ দ্য পেপার চার্জ অর বার্নস, যার জন্য কি হচ্ছে? পেপারটা বার্ন করে যাচ্ছে। এই লাইটটা দেখতে পাচ্ছি আমরা, দেখবে ওটা নর্মাল লাইটের থেকে অনেক বেশি পাওয়ারফুল চোখে লাগে লাইটটা। যখন তুমি বার্নিং গ্লাস, কনভেক্স লেন্স ফোকাসড বার্নিং গ্লাস দিয়ে যখন দেখবে না, লাইটটাকে রাখবে, হাতের উপর রাখলে হাত তো পুড়ে যাবে। ও কি করছে? ফোকাসে যে লাইটটাকে ফেলছে ওটা মেনলি হচ্ছে তোমার ইনফ্রারেড, যেটা সান থেকে পাচ্ছে। হ্যাঁ, নর্মাল লাইটে তো আমাদের ওরকম ভাবে হাত পুড়ে যায় না, তাহলে ওইটাতে কেন পুড়ছে? এর কারণ হচ্ছে এটাই, তাই না? দে ডু নট এফেক্ট দ্য অর্ডিনারি ফটোগ্রাফিক ফিল্ম। নর্মাল যে ফটোগ্রাফিক ফিল্ম আমরা দেখতে পাই সেগুলোর উপর কোনো রকম এফেক্ট পড়ে না। However, a specially treated photographic film is affected by them. যেসব ফটোগ্রাফিক ফিল্মকে স্পেশাল, মানে দাম অনেক বেশি নর্মাল ফটোগ্রাফিক প্লেনের থেকে। ফটোগ্রাফিক প্লেট নর্মাল যেগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি কস্টলি হয়, তার উপরে এ এফেক্ট করে। নর্মাল প্লেটের ওপর কোনো এফেক্ট করবে না। দে আর অ্যাবজর্বড বাই দ্য গ্লাস বাট দে পাস থ্রু দ্য রক সল্ট। গ্লাসে অ্যাবজর্ব করে বাট রক সল্ট দিয়ে পাস করে যায়। They can be detected by their heating effect using a thermopile or a blackened bulb thermometer. ওই জিনিসগুলো আবার বলেছে, থার্মোপাইল দিয়ে ডিটেক্ট করতে পারি, আর ব্ল্যাক অ্যান্ড বাল্ব থার্মোমিটার দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। কথা বলো না। They are scattered less than the atmosphere because of their long wavelength. কি বলছে? They are scattered less by atmosphere because of their long wavelength. Wavelength বেশি, সেই জন্য কি হচ্ছে? স্ক্যাটারিং তার কম, বেশি স্ক্যাটার করছে না। আচ্ছা, ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং রেডিয়েশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য 1/λ⁴। ল্যামডা মানে এখানে কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, এর যেটা ওয়েভলেন্থ তার পাওয়ারে 4 দিয়ে যে ক্যালকুলেশনটা করলে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড রেডিয়েশন। ইনফ্রারেডের স্ক্যাটার্ড রেডিয়েশনের ইন্টেন্সিটি আমরা পেয়ে যাব। এর ওয়েভলেন্থ কি হচ্ছে? 8000 থেকে বেশি, আর্মস্ট্রংয়ের থেকে 10⁷, তাই তো? এখানে ভ্যালু পুট করলে যেটা হবে, আমরা ইন্টেন্সিটিটা পেয়ে যাব স্ক্যাটার্ড রেডিয়েশনের। ক্লিয়ার? এটা পরের এক্সারসাইজে আর একটু ডিটেলসে বলেছে, তখন আবার বলবো। হ্যাঁ, বেশি ডিটেলসে নেই, অল্প একটু। আচ্ছা, হেন্স দে ক্যান পেনিট্রেট ডিপ ইন অ্যাটমসফিয়ার ইভেন ইন ফগ। তার মানে পেনিট্রেট করছে, ওয়েভলেন্থ বেশি, তার মানে ইজিলি পেনিট্রেট করে যাচ্ছে ফগের মধ্যে থেকে। বুঝতে পারলে? এই জন্য তোমরা দেখবে, আমরা একটু পরেই পড়বো, সিগন্যালিংয়ে আমরা ইউজ করি কি লাইট, ঠিক আছে? ইজিলি পেনিট্রেট করে। হার্মফুল এফেক্ট অফ ইনফ্রারেড রেডিয়েশন। এ হাই ডোজ অফ ইনফ্রারেড রেডিয়েশনস মে কজ স্কিন বার্নস। হাত পা পুড়িয়ে দেবে। আচ্ছা, ইউজ অফ ইনফ্রারেড রেডিয়েশনস, কথা কে বলছে গো? The infrared radiations are used for the therapeutic purpose by doctor. ঠিক আছে, থেরাপির জন্য ইউজ করে ডক্টররা। They are used in photography at night and also in mist and fog because they are not much scattered. ফগের মধ্যে তোমার ধোঁয়াশা কুয়াশা, যেখানে তোমার ক্লিয়ার না ভিশন, সেখানে আমরা ইউজ করি ইনফ্রারেড।
কারণ কি হয়, বেশি স্ক্যাটার করে না, স্ক্যাটার করে গেলে তার ইন্টেন্সিটি কমে যাবে। তো দে ক্যান পেনিট্রেট অ্যাপ্রিসিয়েবলি থ্রু ইট, ইজিলি পেনিট্রেট করে যেতে পারে। Infrared lamps are used in dark rooms for developing photographs as they provided some visibility without affecting the photographic plate. Photographic plate কে দেখবে তোমরা, দেখেছো কিনা জানি না, মুভি ফুভিতে দেখায় ঘরের মধ্যে কোনো পুরো অন্ধকার একটা রেড লাইট জ্বলছে, ঠিক আছে, সিনেমা ফিনেমায় পুরো পুরো রেড পুরো, যাই হোক, নর্মাল ফটোগ্রাফিক প্লেটকে তো এফেক্ট করে না, আবার ওখান থেকে কিছু আমরা ভিজিবিলিটি পাই, সেই জন্য ডার্ক রুমে ইউজ করা হয়। Infrared lamps are used in dark rooms for developing photographs as they provide some visibility without affecting the photographic plate. They are used as signals during war as they are not visible. ঠিক আছে, সিগন্যাল হিসেবে কাজ করা হয়। And they are not absorbed much in the medium. বেশি অ্যাবজর্বও করে না, সিগন্যালিং এর কাজ করে ইনফ্রারেড। They are used in remote control of televisions and other gadgets. রিমোট কন্ট্রোল টেলিভিশনে, মানে রিমোটে ইনফ্রারেড ইউজ করা হয়। এই সোজা চলে যাচ্ছে, তুমি তোমার সামনে দিয়ে যাচ্ছে, তুমি কিন্তু বুঝতে পারবে না, যেখানে পড়ছে সেই জায়গাটায় বুঝতে পারবে, ঠিক আছে না? ক্লিয়ার? মাইক্রোওয়েভস, আচ্ছা, the microwaves have wavelength in the range of 10 to the power 7 Armstrong to 10 to the power 11 Armstrong or 1 mm to 10 meter or frequency in the range of 3 into 10 to the power 11 hertz to 3 to 10 to the power 7 hertz. এই নাম্বারগুলো একটু মনে রেখো, বিশেষ করে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট। Source, these waves are produced by the electric device such as crystal oscillator. আগের দিন দেখলে crystal oscillator, এই ইলেকট্রনিক্স টাইপ ডিভাইস অসিলেট করবে। Uses, they are used for satellite communication, for analysis of atomic and molecular structure, অ্যাটমিক বা মলিকুলার স্ট্রাকচার কি কীরকম সেটা স্টাডি করার জন্য আমরা মাইক্রোওয়েভ ইউজ করি। ফর কুকিং ইন মাইক্রোওয়েভ ওভেনস অ্যান্ড ইন রেডার কমিউনিকেশন, আমরা যে কুক করছি না মাইক্রোওভেনে, সেখানে মাইক্রোওয়েভ ইউজ হচ্ছে, আর রেডার কমিউনিকেশনও আমরা ইউজ করি। রেডিও ওয়েভস, these are the waves of longest wavelength amongst all the electromagnetic waves, the longest wavelength, এই জন্য এটা ইউজ করা হয় কি জন্য, রেডিও সিগন্যাল ফিগন্যাল, লংগেস্ট ওয়েভলেন্থ, ঠিক আছে। they have wavelength above 10 meter or 10 to the power 11 Armstrong or frequency below 3 into 10 to the power 7 hertz. They show all the properties of the electromagnetic waves. এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের সব প্রপার্টি শো করে। Uses, these waves are used mainly in radar communication and also in radio and television transmission. radar communication, television transmission এ এগুলো ইউজ করা হয়। এই ছিল যে কটা তোমাদের ওয়েভস তার ব্যাপারে। এবার যেটা আছে ডিফারেন্স আছে, ultraviolet radiations, visible radiations, infrared radiations. Wavelength 100 Armstrong to 4000 Armstrong, এখানে 4000 থেকে 8000 Armstrong wavelength, আর এটার 8000 Armstrong to 10 to the power 7 Armstrong. They are invisible, they are visible, they are invisible. Okay? They produce no heating effect. They produce slight heating effect. এই যে আলো আমরা জ্বালাই, ভিজিবল লাইট স্লাইটলি হিট করে। They produce strong heating effect. They affect the photographic plate. They affect the photographic plate. They do not affect the photographic plate.
এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি। দে কজ ফ্লুরোসেন্স অন জিঙ্ক সালফাইড স্ক্রিন, দে ডু নট কজ ফ্লুরোসেন্স, they do not cause fluorescence. They cause health hazard like skin cancer. They do not affect the body. They do not affect the body, but high dose may cause skin burn. High dose হয়ে গেলে স্কিন পুড়ে যেতে পারে। Last, they can pass through quartz, but they do not pass through glass. They can pass through glass. They can pass through rock salt, but they do not pass through glass. রক সল্ট দিয়ে পাস করে, বাট গ্লাস থেকে পাস করে না। ক্লিয়ার? এরপরে হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, থার্ড পার্ট। স্পেকট্রাম পার্ট সি, স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, খুব ইজি, খুব ইন্টারেস্টিং পার্ট এটা আমার মনে হয়। স্ক্যাটারিং অফ লাইট, আচ্ছা আমাদের যে সানলাইট স্ক্যাটার হচ্ছে কি কারণে হচ্ছে? ডাস্ট পার্টিকেলের জন্য হচ্ছে। ওকে, ডাস্ট পার্টিকেল দুটো টাইপের হয়। যে লাইটটা আছে তার ওয়েভ লেন্থের থেকে যদি ছোট হয় একরকমভাবে স্ক্যাটারিং হবে, আর যদি তার থেকে বড় হয়, বিগার হয় ওয়েভ লেন্থের থেকে, তাহলে স্ক্যাটারিংটা অন্যরকমভাবে হবে। দেখো কি জিনিস, when light from sun enters the earth's atmosphere it gets scattered. যখন সান আর্থের অ্যাটমসফিয়ারে এন্টার করে কি হয়? স্ক্যাটার হয়। দ্য লাইট স্প্রেডস ইন অল ডিরেকশনস, অল ডিরেকশনে লাইট স্প্রেড করে যায় বাই দ্য ডাস্ট পার্টিকেল অ্যান্ড এয়ার মলিকিউলস প্রেজেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার। কার জন্য? এয়ার মলিকিউলস আর ডাস্ট পার্টিকেল যেগুলো থাকে অ্যাটমসফিয়ারে তার জন্য স্ক্যাটার হয়। কথা বলো না। দ্য পাথ অফ সানলাইট এন্টারিং এ ডার্ক রুম থ্রু আ ফাইন হোল ইজ সিন বিকজ অফ, একটা ফাইন হোল থেকে সানলাইট রুমের মধ্যে ঢুকছে, আমরা সেটাকে দেখতে পাচ্ছি, কারণ তার রিজনটা কি? বিকজ অফ স্ক্যাটারিং অফ দ্য সানলাইট বাই দ্য ডাস্ট পার্টিকেল প্রেজেন্স ইন ইটস পাথ ইনসাইড দ্য রুম। ওই পাথের মধ্যে দেখবে ডাস্ট পার্টিকেল ঘোরাফেরা করছে, ওর জন্য লাইটটা স্ক্যাটার হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। দ্য স্ক্যাটারিং অফ লাইট ওয়াজ ফার্স্ট স্টার্টেড বাই দ্য সায়েন্টিস্ট রেলি। মাথায় রাখবে, স্ক্যাটারিং অফ লাইট ফার্স্ট ইনভেন্টেড বাই দ্য সায়েন্টিস্ট রেলি। অনেকে লিখে দেয় নিউটন, কারণ নিউটনও তো দেখেছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা স্ক্যাটারিং কথা বলো না। স্ক্যাটারিং ইজ দ্য প্রসেস অফ অ্যাবজর্পশন অ্যান্ড দেন রিএমিশন অফ দ্য লাইট এনার্জি। স্ক্যাটারিং কি? প্রথমে অ্যাবজর্ব করছে, তারপর ওটাকে রিএমিট করছে, এটাই হচ্ছে স্ক্যাটারিং। প্রথমে লাইটকে অ্যাবজর্ব করছে ডাস্ট পার্টিকেল, আবার ওটাকে রিএমিট করছে, দিস ইজ কল্ড স্ক্যাটারিং। কথা বলো না, একদম কথা বলো না। দ্য এয়ার মলিকিউলস অফ সাইজ স্মলার দ্যান দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট লাইটের ওয়েভ লেন্থের থেকে ডাস্ট পার্টিকেলের সাইজ যদি স্মলার হয়, অ্যাবজর্ব দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট যে লাইট তার এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে সেই ডাস্ট পার্টিকেলগুলো, অ্যান্ড দেন রিএমিট ইট উইদাউট চেঞ্জ ইটস ওয়েভ লেন্থ। এবার যেটা রিএমিট করছে সেখানে কি করছে? তার ওয়েভ লেন্থে কোনো চেঞ্জ করছে না, বাট এনার্জিটাকে কিন্তু সে নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে কখন? যখন ডাস্ট পার্টিকেলের সাইজ স্মলার হবে, এনার্জিকে অ্যাবজর্ব করে নেবে, বাট ওয়েভ লেন্থ সেমই রাখবে, ওটার কোনো চেঞ্জ হবে না। দিস স্ক্যাটারিং অফ লাইট ইজ নট সেম ফর অল ওয়েভলেন্থস অফ দ্য ইনসিডেন্ট লাইট। দেখো স্ক্যাটারিং অফ লাইট সবার জন্য সেম না, এক একটা লাইটের এক এক রকম ওয়েভলেন্থ আছে। দ্য ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট ইজ ফাউন্ড টু বি ইনভার্সলি প্রপোর্শনাল। এই যে ইন্টেন্সিটি আমরা কিভাবে পাই? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ ওয়েভলেন্থ অফ লাইট। ইনভার্সলি প্রপোর্শনাল কার? ফোর্থ পাওয়ার অফ ওয়েভলেন্থ অফ লাইট। কোনটা কি ইনভার্সলি প্রপোর্শনাল? হচ্ছে ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট। স্ক্যাটার্ড লাইটের যে ইন্টেন্সিটি এটা ইনভার্সলি প্রপোর্শনাল
4th power of wavelength of that light. ওই লাইটের যে ওয়েভলেন্থ তার 4th পাওয়ার তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট। এবার ক্যালকুলেশন করে দেখেছে সায়েন্টিস্টরা 4th পাওয়ারের সাথে সেম হচ্ছে, তাই 4th পাওয়ার। দ্য ওয়েভলেন্থ অফ ভায়োলেট লাইট, আচ্ছা ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ লিস্ট, তাহলে ইন্টেন্সিটি কি হবে, কি হবে? আর অ্যাপ্রক্স 4000 Armstrong and that of red light is most approx 8000 Armstrong। ঠিক আছে, therefore from the incident white light violet light is scattered most, scattering কি হবে most, তাই তো, and the red light is scattered least, red light একদম লিস্ট স্ক্যাটার করবে, ছড়িয়ে পড়বে। ভায়োলেট লাইট বেশি স্ক্যাটার করবে, রেড লাইট কম। কেন? রেড লাইটের ওয়েভলেন্থ কত বেশি, ঠিক আছে, তো বেশি হলে স্ক্যাটারিং কী হবে, কম হবে। আর ভায়োলেটের ওয়েভলেন্থ কম, স্ক্যাটারিং বেশি হবে। ভায়োলেট লাইট ইজ স্ক্যাটার্ড নিয়ারলি 16 টাইমস মোর দ্যান দ্য রেড লাইট, রেড লাইটের থেকে 16 টাইমস বেশি স্ক্যাটার করে ভায়োলেট লাইট। এই কারণেই আমরা যখন আকাশের দিকে তাকাই ব্লু দেখায়, আমরা যখন সানরাইজ সানসেট হয় তখন ওই পোর্শনটা কি দেখায়, রেড, কিন্তু অ্যানাদার পোর্শন দেখবে ব্লু। বোঝা গেল? As a result, the light from sun when reaches on Earth's surface has less intensity of the light of violet. ভায়োলেটের ইন্টেন্সিটি একদম কম হয় যখন সানলাইটটা রিচ করে। ভায়োলেট এন্ড such as blue, indigo and violet, এই লাইটগুলো আমরা বুঝতেই পারি না। and more intensity of light of the red and such as orange and red, এর ইন্টেন্সিটি হাই হয়। However, the air molecules of size bigger than the wavelength, এটা মাথায় রাখবে। আগেরটা দেখলাম স্মলার, এটা যদি ওয়েভলেন্থের থেকে বিগার হয়, আগেরটা কি হচ্ছে, এনার্জিকে অ্যাবজর্ব করে নিচ্ছে, বাট যখন বিগার হবে then the wavelength of incident light scattered the light of the all wavelengths, all wavelengths লাইটকে স্ক্যাটার করবে হোয়াইট লাইটের ভিতরে, অফ হোয়াইট লাইট টু দ্য সেম এক্সটেন্ট, এখানে কোনো অ্যাবজর্ব করছে না, সেম এক্সটেন্টেই স্ক্যাটার করে দিচ্ছে। আগেরটা কি করছিল, অ্যাবজর্ব করে নিচ্ছিল এনার্জিকে, তারপরে স্ক্যাটার করছে, বাট এখানে আসছে স্ক্যাটার হয়ে যাচ্ছে, কোনো রকম এনার্জি অ্যাবজর্ব করছে না, সেম এক্সটেন্ট। ওয়েভলেন্থের গল্প সব জায়গায় সেম, এনার্জি ওখানে এনার্জিটাকে অ্যাবজর্ব করছে, এখানে করছে না, এখানে স্ক্যাটার করে দিচ্ছে। Some applications of scattering of light, some effects of scattering of light in the Earth's atmosphere are red color of sun at the sunrise and sunset, সানরাইজ সানসেটের সময় রেড কালার দেখায়, হোয়াইট কালার অফ স্কাই অ্যাট নুন, ব্লু কালার অফ স্কাই, ব্ল্যাক কালার অফ স্কাই ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাটমসফিয়ার, সেজন্য মুনে আমরা কি দেখি, ব্ল্যাক ডার্ক, হোয়াইট কালার অফ ক্লাউডস অ্যান্ড ইউজ অফ রেড লাইট অ্যাজ ডেঞ্জার সিগন্যাল। এগুলো সব ডিপেন্ড করছে স্ক্যাটারিং অফ লাইটের ওপরে। কিভাবে ডিপেন্ড করছে? রেড কালার অফ সান অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট, at the time of sunrise and sunset the light from the sun has traveled the longest distance of atmosphere to reach the observer। সানরাইজ আর সানসেটে সান একদম লংগেস্ট ডিস্টেন্স ট্রাভেল করে, সানলাইট সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স যখন নুনের সময় থাকে, কথা না। Since the blue light of short wavelength is scattered most, blue light short wavelength scatter most of it is lost, blue light কি হয়, লস্ট হয়ে যায়, হারিয়ে যায়। While the red light of long wavelength is scattered a little, red light long wavelength scatter করে but little।
so it is not much lost, সেজন্য রেড লাইট কি হয়, লস্ট হয় না। Thus blue light is almost absent in the light reaching the observer, and only the red light, white minus blue equal to red light, reaches us. তার মানে ব্লু লাইট লস্ট হয়ে যায়, অলমোস্ট পৌঁছায় না আমাদের কাছে, তার আগে স্ক্যাটার হয়ে যাচ্ছে। কি পৌঁছাচ্ছে? রেড লাইট। হোয়াইটের থেকে ব্লু মাইনাস করব, রেড লাইট। As a result, the sun and the region nearby it is seen red. সান এবং তার চারপাশে দেখবে আকাশটা লাল থাকে। ফিগার 6.11 shows the scattering of blue light in next slide. নেক্সট স্লাইডে দেখানো আছে, ঠিক আছে? দেখো স্ক্যাটার করে যাচ্ছে, বই আছে না পিকচারটা? কোথায়? হোয়াইট কালার অফ স্কাই অ্যাট নুন। এই এদিকে দেখো, হোয়াইট কালার অফ স্কাই at noon. At noon, the sun is directly above our head, so we get the light rays directly from the sun after the traveling the shortest distance. আমাদের মাথার উপর থাকছে, ট্রাভেল করছে shortest distance, sunlight, without much scattering of any particular color. তাহলে খুব একটা স্ক্যাটার করছে না, hence the sky is seen white. তাই আমাদের কি লাগছে, আকাশকে হোয়াইট লাগছে, বেশি স্ক্যাটার করছে না। blue color of sky, the light from the sun has to travel a long distance of the earth's atmosphere before reaching us. long distance travel করছে আমাদের কাছে আসা পর্যন্ত। as light travels through the atmosphere, it gets scattered in different directions by the air molecules present in its path. যে এয়ার মলিকিউলস আছে ওর জন্য কি হচ্ছে, লাইট স্ক্যাটার করে যাচ্ছে ডিফারেন্ট ডিরেকশনে। The blue or violet light, due to its short wavelength, blue or violet, is scattered more as compared to the red light of long wavelength. Blue lightটা স্ক্যাটার করে যাচ্ছে, রেড লাইটটা রিচ করছে। এই জন্য স্কাইয়ের কালার কি দেখাচ্ছে আমাদের, ব্লু দেখাচ্ছে। Thus the light reaching our eye directly from the sun is in red color. যে লাইটটা রিচ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটা রেড। While the light reaching our eye from all other directions is the scattered blue light. সানলাইট থেকে যেটা আসছে সেটাকে আমরা রেড দেখতে পাচ্ছি, বাট অন্যদিকে যখন দেখছি সেটা আমরা দেখছি স্ক্যাটার্ড ব্লু কালারটা। Therefore the sky in direction other than the direction of sun, সান যে ডিরেকশন আছে ওই ডিরেকশনকে বাদ দিয়ে আদার যে কোনো ডিরেকশন, is seen blue, কি দেখায়, ব্লু দেখায়। Further, after the sunset and before the sunrise, সানসেট হয়ে যাওয়ার পর আর সানরাইজ হওয়ার আগে, there is no sunlight reaching directly to us. তখন সানলাইট ডাইরেক্টলি আমাদের কাছে রিচ করে না, আকাশ দেখবে সকালের দিকে পুরো নীল। Then the blue scattered light makes the entire sky to appear blue. লাইট আসছে ডাইরেক্টলি আমাদের কাছে আসছে না, তাই দেখতে পাচ্ছি না, বাট ওই লাইটটা কি হচ্ছে, স্ক্যাটার করে যাচ্ছে ব্লু লাইটটা, তাই আমাদের স্কাইকে পুরো দেখাবে ব্লু আফটার সানসেট or before sunrise. Clear? Black colored of sky in absence of atmosphere. If there would have been no atmosphere, there would be no scattering of light. কোনো অ্যাটমসফিয়ার নেই, কোনো স্ক্যাটারিং হবে না, and no scattered light would reach our eyes. আমাদের আইয়ে কোনো স্ক্যাটার্ড লাইট রিচ করবে না, and thus the sky will appear black instead of blue. তাহলে স্ক্যাটারিং হচ্ছে না, তাহলে স্কাইকে আমার কি লাগবে, ডার্ক লাগবে, ব্ল্যাক লাগবে। Since there is no atmosphere on moon, therefore no scattered sunlight reaches the moon's surface. অ্যাটমসফিয়ারই নেই মুনে, ওখানে স্ক্যাটারিংই হচ্ছে না, লাইট সারফেসে কোনো স্ক্যাটার্ড লাইট রিচ করছে না মুনে। তাই মুন থেকে যখনই কোনো পিকচার তোমরা পাবে দেখবে পুরো স্কাইটা ডার্ক। Hence to an observer on the surface of moon, no light reaches the eyes of the observer except the light reaching directly from the sun.
শুধু একটাই লাইট দেখতে পাবে, সানের লাইটটা, যেটা ডাইরেক্টলি রিচ করছে। এছাড়া আর কোনো লাইটই দেখতে পাবে না যে মুনের সারফেসে দাঁড়িয়ে আছে। Thus the sky in direction other than that of the sun will appear black to an observer on the moon surface. সান যেদিকে আছে ওটা বাদ দিয়ে চারপাশে তার ব্ল্যাক দেখাবে, পুরো ডার্ক। কোথায়? মুন সারফেসে। Similarly, when an astronaut goes above the atmosphere of the earth in the rocket, in a rocket, রকেটে করে যে যাচ্ছে অ্যাটমসফিয়ারের বাইরে যখন চলে গেল, he sees the sky black, সে দেখবে স্কাই পুরো ব্ল্যাক, কারণ কোনো তো অ্যাটমসফিয়ার নেই না। But to him the earth appears blue due to the blue colors of sunlight scattered by the earth's atmosphere. But আর্থের দিকে তাকিয়ে দেখবে আর্থকে ব্লু দেখাচ্ছে, কারণ ব্লু লাইটটাই তো স্ক্যাটার করেছে আর্থের অ্যাটমসফিয়ারে। দেখবে মুন থেকে যখন আর্থের ছবি তোলা হয় পুরো ব্লু দেখায়, তাই তো? রিচিং হিম, কথা বলো না। Due to the blue color of sunlight scattered by the earth's atmosphere reaching him, শুধু ওই ব্লু কালারটাই তার কাছে রিচ করছে, যেটা আর্থের অ্যাটমসফিয়ারে স্ক্যাটার করছে। The stars and other heavenly bodies are seen as usual but without twinkling. বাকি যেগুলো আছে সেগুলোকে একই রকম দেখবে, কিন্তু টুইঙ্কলিং করবে না, কারণ ওখানে তো অ্যাটমসফিয়ার নেই, কোনো রকম লেয়ার চেঞ্জ হচ্ছে না। এই টুইঙ্কেল করছে কি, অ্যাটমসফিয়ারে বারবার লেয়ার চেঞ্জ করছে, ঠিক আছে? সেজন্য বারবার কি হচ্ছে, ওটাকে মনে হচ্ছে আমাদের টুইঙ্কেল করছে। ওকে, white color of clouds. The clouds are nearer the earth's surface and they contain dust particle and aggregates of water molecules of size bigger than the wavelength of visible light. ক্লাউড আমাদের আর্থের সারফেসের খুব কাছে, কি আছে এর মধ্যে? কন্টেন্স ডাস্ট পার্টিকেল অ্যান্ড ওয়াটার মলিকিউলস, যার সাইজ বিগার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, তাদের সাইজ অনেক বিগার, তাই তো? তাহলে কি করবে? Therefore the dust particle and the tiny particles present in clouds scattered all the colors of incident white light. হোয়াইট লাইটের সব কালারকেও স্ক্যাটার করবে, তাহলে কি দেখাবে? হোয়াইটই দেখাবে, তাই তো? কারণ আমাদের অ্যাটমসফিয়ারে খুব কাছে, লাইট আসছে সব কালারকেও স্ক্যাটার করছে, সব। তাহলে কি হচ্ছে? ক্লাউডটা আমাকে কি দেখাবে? হোয়াইটই দেখাবে। ফ্রম দ্য সান টু দ্য সেম এক্সটেন্ট, একইভাবে যেভাবে আসছে ঠিক সেভাবেই স্ক্যাটার করে দিচ্ছে। And hence when the scattered light reaches to our eyes the clouds are seen white. যখন ওই স্ক্যাটার্ড লাইটটা আমাদের চোখে এসে রিচ করছে হোয়াইট মনে হচ্ছে, সেম এক্সটেন্টেই ও স্ক্যাটার করে দিচ্ছে সব লাইটকে, সব ওয়েভলেন্থের লাইটকে, সেম এক্সটেন্ট। হ্যাঁ, ইউজ অফ রেড লাইট ফর দ্য ডেঞ্জার সিগন্যাল। রেড লাইট ইউজ করি ইন দ্য ভিজিবল লাইট, the wavelength of the red light is longest. Red light এর wavelength longest. Therefore the light of red color is scattered least by the air molecules of the atmosphere. তাহলে স্ক্যাটারিং হয় লিস্ট, এয়ারে যে মলিকুলস আছে তার জন্য স্ক্যাটারিং লিস্ট হচ্ছে রেড লাইটের। Hence the light of red color as compared to light of other colors can penetrate a longer distance without becoming weak. তাহলে অ্যানাদার কালারের থেকে অনেক বেশি পেনিট্রেট করতে পারছে রেড কালার, এবং উইকও হচ্ছে না। ফগ বলো, মিস্ট বলো, এর ভেতর থেকে ইজিলি পেনিট্রেট করে যাচ্ছে। Thus red light can be seen from the farthest distance in comparison to the light of other colors having the same intensity. সেম ইন্টেন্সিটি আছে সব কালারে, দূর থেকে সব থেকে বেশি দেখা যাচ্ছে কোনটাকে? রেড লাইটকে। ওয়েভলেন্থ সব থেকে বেশি ইজিলি পেনিট্রেট করে যাচ্ছে।
Hence, red light is used for danger signals so that the signal may be visible from the far distance, even in fog, etc. তাই আমরা রেড লাইটকে ডেঞ্জার সাইন হিসেবে ইউজ করছি, যাতে অনেক দূর থেকেও ফগ থাকলেও বোঝা যায় ওখানে রেড লাইট জ্বলছে। Similarly, remote control of electrical gadgets like TV, etc. also make use of infrared radiations. TV remote সবই infrared radiation ইউজ হয়। এতটাই ছিল তোমাদের, আর তো কিছু নেই? এই এক্সারসাইজে তো অঙ্ক নেই, আছে এ আর বিতে আছে, তাই আচ্ছা করিয়ে বলো না, এই 4টে অঙ্ক না এরপর দিন সবাই এনে আমায় করে দেখাবে। আর এরপর দিন এই দাঁড়াও, সানডে এক্সাম আছে, চ্যাপ্টার 2 থিওরি পুরো, প্লাস সানডে এই 4টে অঙ্ক আমায় করে দেবে, সানডেতেই করে দেবে। আচ্ছা ফ্রাইডে করে দেবে, ফ্রাইডে নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? যাও চলে যাও।